সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতন আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে দেখতে পারবেন আপনারা ছাদের রড বাইন্ডিং এবং এক্সট্রা টপ কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টাই। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় তলার ছাদ। তারপরে আমরা শুরুতেই আপনাদের দেখাতে চাচ্ছি যে আমরা কিভাবে রডটা বাইন্ডিং করেছি। সেটা তো সবার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিওটি প্রথম দেখে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। তো কথা বেশি না বলে তো শুরু করা যাক। তো প্রথমে আপনাদের আমি দেখাচ্ছি যে আমরা এই ছাদে মেইন রড কোনটা ব্যবহার করেছি। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 12 মিলি রড। এটা হচ্ছে মেইন রড। এদিকে শর্ট গ্যাপ, তাই এদিকে মেইন রড দিয়েছি আমরা। এটা হচ্ছে 12 মিলি রড। আর এদিকে হচ্ছে লং ডিরেকশন, মানে লং গ্যাপ, এটা দিয়েছি আমরা 10 মিলি রড। দেখতে পাচ্ছেন আপনারা। তো আর এক্সট্রা টপগুলো হচ্ছে 12 মিলি রডের। তো এই মাছ সেন্টারে যে বিমটা আছে, এই বিমটা আমরা এক্সট্রা টপ ব্যবহার করেছি 12 মিলি। এই যে ডাবল ডাবল এক্সট্রা টপ দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ডাবল এক্সট্রা টপ, এই যে ক্রেন, এই যে ক্রেন, মাঝখানে দুইটা ডাবল এক্সট্রা টপ দেখতে পাচ্ছেন। তো এই গ্যাপটাই পুরোটা আমরা ডাবল এক্সট্রা টপ ব্যবহার করেছি। তো আমরা এই যে এক্সট্রা টপটা ব্যবহার করেছি, এটা হচ্ছে এই যে ক্রেনের গোড়া থেকে আমরা কতটুকু বাড়তি নিয়েছি সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে 7 ইঞ্চি ক্রেনের গোড়া থেকে আমরা 7 ইঞ্চি রডটা বাড়তি নিয়েছি। আর রডটা আমরা বাইন্ডিং করার আগে পুরোটা এই মাথা থেকে এই মাথা সুতা লাগিয়ে পুরো রডটিরে একেবারে সমান করে নিয়েছি। এই সাইডেরটাও সমান করে নিয়েছি। আর এই যে এই সাইডে যে টপটা দিয়ে ব্যবহার করেছি আমরা, এটা হচ্ছে ডাবল টপ। এটাও পুরোটা বিমের ডাবল টপ ব্যবহার করেছি। তো এই বিমটা আমরা সুতা লাগিয়ে পুরো 100 টপগুলো সমান করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর সিঙ্গেল টপ ব্যবহার করেছি এই যে এই সাইডে, দেখাচ্ছি আপনাদের। এই যে এটা হচ্ছে সিঙ্গেল টপ এটা। আর আপনাদের যদি আমি দেখাই যে মেইন রডের টপগুলো কোথা থেকে ঢুকাতে হয় বা কোথায় দিতে হয় সেটা দেখাচ্ছি। যেমন ধরুন, এটা আমাদের মেইন রড আর এটা হচ্ছে বাইন্ডার রড। তো মেইন রডের বরাবর কিন্তু উপর দিয়ে কিন্তু এই যে এক্সট্রা টপগুলো পড়েছে বাইন্ডার রডের উপরে। আর যেদিকে বাইন্ডার রড, দেন এটা হচ্ছে বাইন্ডার রড। আর এদিকের যে টপটা আমরা দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে টপটা কিন্তু এই যে বাইন্ডার রডের নিচেই, মানে বাইন্ডার রড যেখান দিয়ে গেছে এক্সট্রা টপটা সেখানে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর মেইন রোডের এক্সট্রা টপটা এই যে বাইন্ডার রড এক্সট্রা টপের উপরে দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখলেই বুঝতে পারবেন, এই যে বাইন্ডার রড আর এই যে এক্সট্রা টপ, এই যে দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা এক্সট্রা টপগুলো দিতে পারেন। এই যে এখানেও দেখতে পারবেন, এই যে আমাদের বাইন্ডার রড আর এই যে এই দুটো হচ্ছে এক্সট্রা টপ। দেখেন বাইন্ডার রড নিচে গেছে আর এক্সট্রা টপ দুটো নিচে গেছে এখানে। আর শুধু এই যে ক্রেন, এটা হচ্ছে বাইন্ডার রডের ক্রেন। তো এই ক্রেনের উপরে এক্সট্রা টপ কিন্তু উপরে আছে, দেখতে পাচ্ছেন। এই যে ক্রেন যেহেতু উপরে রডটা আর এক্সট্রা টপ উপরে আছে, আর এখানে আছে বাইন্ডার রড নিচে আর এক্সট্রা টপ হচ্ছে নিচে, দেখতে পাচ্ছেন। আর আপনাদের দেখাচ্ছি, এই 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 যে কলমের গ্যাপটা আছে, শর্ট আছে, বিম শর্ট ডিস্টেন্স, এজন্য এখানে সিঙ্গেল টপ ব্যবহার করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন সিঙ্গেল টপ।
গাইস, দেখলেন আমরা কিভাবে ছাদের মেইন রড, বাইন্ডার রড, এক্সট্রা টপ কিভাবে আমরা বাইন্ডিং করেছি। তো বিমের বিষয়টা যদি আপনাদের বলি, তো গত যে একতলা বা দুই তলা ছাদে আমরা যেভাবে বিমের রড ব্যবহার করেছি, এই তৃতীয় তলা ছাদে সেমভাবেই আমরা বিমের রড ব্যবহার করেছি। যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এই যে বিমে স্টেট 3টা 16 মিলি আছে, আর বটম, সামনে আসেন, বটম 3টা 16 মিলি আছে, আর বটমে 2টা এক্সট্রা টপ আছে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখা যায় নিচে বটম 2টা এক্সট্রা টপ আছে 16 মিলি। আর এই যে কলমের গোড়ায় এখানেও 2টা এক্সট্রা টপ আছে, এই যে 2টা এক্সট্রা টপ আছে। তো তো গাইস, দেখলেন আমাদের বিমের সেটআপ। তো আমাদের ছাদের কাজ কমপ্লিট। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আমাদের ছাদের কাজ কমপ্লিট, আপনাদের একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এই যে ছাদের সাইড মারা কমপ্লিট হয়ে গেছে। তো আগামীকালকে ঢালার জন্য প্রস্তুত ছাদ, দেখতে পাচ্ছেন আপনারা।